শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 31 মে শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল থেকে ভারী বৃষ্টিপাত আরম্ভ হওয়ার ফলে বরাক উপত্যকার নদীগুলির জল দ্রুত গতিতে বাড়িতেছে। বরাক নদীতে বন্যার পদধ্বনি। মুষলধারে বৃষ্টির ফলে বাড়ছে বরাক নদীর জল। শিলচর অন্নপূর্ণা ঘাটে ঘন্টায় 30 সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল। আর সঙ্গে ঘন্টায় 20 থেকে 25 সেন্টিমিটার করে বাড়ছে দলেশ্বরী নদীর জল। আর সঙ্গে ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার করে বাড়ছে কাটাখাল নদীর জল। এবং অসম মিজোরাম সীমান্তে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে দ্রুত গতিতে বাড়িতেছে সিংলা নদীর জল। তার সঙ্গে কুশিয়ারা ও লঙ্গাই নদীর জল ফুলে ফেঁপে উঠেছে বলে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ গুয়াহাটি মহানগর সহ কামরূপ মেট্রো এবং ভয়ঙ্কর কৃত্রিম বন্যার পরিস্থিতির কারণে স্কুল কলেজ এবং বিভিন্ন সরকারি কার্যালয় বন্ধ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তার সঙ্গে গুয়াহাটির অনিলনগর, নবীনগর এবং রুকুনিগাঁও বিভিন্ন অঞ্চলেতে বন্যার সাহায্য প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যে ভারী বৃষ্টিপাত অতি ভয়াবহ হয়ে পড়েছে, যার জন্য আজ এবং আগামীকাল পাড়াপক্ষে ঘর থেকে বের না হওয়ার আহ্বান এবং সতর্কবাণী দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গতকাল থেকে রাজ্যে হিন্দু মুসলিমদের মধ্যে জমি ক্রয় বিক্রয় নিয়ে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে হিন্দু মুসলিমদের মধ্যে জমি ক্রয় বিক্রয় করিতে হলে রাজ্য সরকার থেকে অনুমতি নিতে হবে, যার জন্য রাজ্য সরকার থেকে নোডাল অফিসারের নিযুক্তি দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে আবার কিছু বড় হতে পারে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকার অপারেশন সিন্দুরের পর এবার অপারেশন শিল্ড শুরু করতে যাচ্ছে। অপারেশন শিল্ডের অধীনে আজ 31 মার্চ পাকিস্তানের সীমান্তের রাজ্যগুলিতে মক ড্রিল করা হবে। আজ হলো 31 মার্চ, আজ আবার মক ড্রিল করা হবে এবং সাইরন বাজানো হবে। আজ পাকিস্তান সীমান্তের রাজ্যগুলিতে অপারেশন শিল্ডের অধীনে মক ড্রিল করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে 1 কোটি টাকার সোনা এবং নগদ টাকা নিয়ে পালিয়েছে দীপঙ্কর দাস নামের এক ব্যক্তি। রাজ্যের ধেমাজির নিউ দাস জুয়েলারির ভয়ঙ্কর জালিয়াতি। 100-র অধিক গ্রাহকদের জমা রাখা সোনা এবং টাকা নিয়ে পালিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে ধেমাজিতে আসে জুয়েলারির ব্যবসা চালিয়ে থাকা দীপঙ্কর দাস নামের ব্যক্তি, যার জন্য আপনারা জুয়েলারির দোকানেতে নগদ টাকা এবং সোনা জমা রাখার সময় সাবধান হয়ে জমা রাখিবেন। এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের প্রান্তে প্রান্তে ধারাসার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরাক উপত্যকার 3টি জেলার জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে ক্রমবর্ধমান বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহের জন্য 14,000 মেট্রিক টন চাল পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। আর সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফ, এসডিআরএফ এবং ডিডিআরএফ এর পর্যাপ্ত দল আসাম জুড়ে মোতায়েন করা হয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে মিজোরাম আইজলেতে প্রচন্ড ভূমিস্খলন। আসার বৃষ্টিপাতের ফলে ভেঙে পড়েছে পাহাড়ের উপরে নির্মিত গার্ডওয়াল। এই ভয়ঙ্কর ভূমিস্খলনের ফলে 3 জন লোকেদের মৃত্যু হয়েছে। এদিকে হাফলং শিলচর জাতীয় সড়কে ভয়াবহ ব্যাহত যাতায়াত পরিষেবা। কাটিঙ্গা হারেঙ্গাজার জাতীয় সড়ক বন্ধ। এদিকে সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন নাকি? যদি সরকারি ঘরের তালিকায় নাম আসে নাই তাহলে শীঘ্রই সরকারি ঘর লাভের জন্য আবেদন করে নিন। তালিকায় নাম না থাকা সকলেরা এবার থেকে সেলফ জিওটেকিং করিতে পারিবেন বলে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সরকারি ঘর লাভ করেননি তাদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে আসামের জন্য 3,76,075টি সরকারি ঘরের অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া হয়েছে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি ঘর লাভ করেননি এবং কাঁচা ঘর রয়েছে, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।